হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে টিউটোরিয়ালের মূল টপিকস হচ্ছে আইডি কার্ড ডিজাইন। এই আইডি কার্ড ডিজাইনগুলো কীভাবে তৈরি করতে হয় আজকে টিউটোরিয়ালের মাধ্যমে আমি আপনাদের সাথে তুলে ধরবো। এখানে দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের আইডি কার্ডগুলো করা আছে। এই আইডি কার্ড ডিজাইনগুলো কীভাবে তৈরি করতে হয় আজকে টিউটোরিয়ালের মাধ্যমে আমি আপনাদের সেগুলোই তুলে ধরবো। প্রত্যেকটি প্রতিষ্ঠানের জন্য একটি আইডি কার্ড দরকার হয়, সেটি স্কুল কলেজ হতে পারে, বিশ্ববিদ্যালয় হতে পারে, আপনার মেডিকেল হাসপাতাল হতে পারে, বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি হতে পারে, সেখানে আইডি কার্ডের দরকার হয়। আপনার ব্যাংকের ভিতরে বা বিভিন্ন ক্লাবের যে মেম্বারশিপ আইডি কার্ড দরকার হতে পারে, ক্যাশ কার্ডের আইডি কার্ড হতে পারে, বা বিভিন্ন ব্যাংকের যে এটিএম কার্ড, এটা সবাই ব্যবহার করে থাকেন এই কার্ডগুলো। এছাড়া আইডি কার্ডের যে ফিতা ডিজাইনগুলো কীভাবে তৈরি করতে হয় আজকে টিউটোরিয়ালের মাধ্যমে আমি আপনাদের সাথে সেইগুলো নিয়েই আলোচনা করব। তো এই আইডি কার্ডগুলোর টিউটোরিয়ালগুলো আপনারা দেখার জন্য তার আগে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে এই ধরনের অসংখ্য টিউটোরিয়াল আমি আপনাদের সামনে তুলে ধরব। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এছাড়া আপনাদের যদি এই আইডি কার্ড ফিতাসহ আইডি কার্ডগুলো দরকার হয় আপনারা আমাদের ডিজাইন বারের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সব ধরনের আইডি কার্ড, প্লাস্টিক আইডি কার্ড, মেশিন রিডেবল আইডি কার্ড, এটিএম আইডি কার্ড, সব ধরনের আইডি কার্ড আমরা ডেলিভারি দিয়ে থাকি। আর বেশি কথা না বলে তাহলে চলুন আমরা মূল টিউটোরিয়ালে চলে যাই। অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে এই আইডি কার্ডের ডিজাইনগুলো করব। এখানে আমি ইলাস্ট্রেটর একটি পেজ নিয়ে নিয়েছি। শুধু পেজ না, এখানে একটি আইডি কার্ড তৈরি করার জন্য যে ডাটাগুলো দরকার হয় এই ডাটাগুলো আমি অলরেডি টাইপ করে নিয়েছি। লোগো দরকার হবে, আপনার ছবি দরকার হবে, নাম, এই ইনফরমেশনগুলো আমি নিয়ে রেখেছি আইডি কার্ড ডিজাইনটা করার জন্য। তো আপনারা এইগুলো টাইপ করে নেবেন আর এই ডাটাগুলো আপনারা কালেকশন করে নেবেন। প্রত্যেকটি পিভিসি আইডি কার্ড বলেন বা মেশিন রিডেবল আইডি কার্ড বলেন, এই কার্ডগুলোর একটি 2 ইঞ্চি বাই 3.5 ইঞ্চির মতো। তো আমরা 3.5 ইঞ্চি করে দিচ্ছি। 3.5 3.4 দিতে পারি, একটু কম দিব যেন বাহিরে চলে না যায়। তো মাপটি চলে আসছে, আমরা এটিকে একটু কপি করে নিচ্ছি ব্যাক পার্টের জন্য। এটাকে একটু ছোট করে দিই, পিটিটা কমিয়ে দিই 0.1 পিটি, জাস্ট শেপটা বোঝার জন্য। আমরা এটাকে লক করে রাখছি এখানে যেন এটা কোনো ডিস্টার্ব না করে। তো এখান থেকে এখন একটি রেক্টেঙ্গুলার টুল নিয়ে নিচ্ছি আমরা। এখান থেকে একটি ডিজাইন দেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেম ভাবে আমি আরেকটি রেক্টেঙ্গুলার নিচ্ছি। এখানে আরেকটি রেক্টেঙ্গুলার নেব এর ভিতরেই। মোটামুটি এই শেপে এগুলো ধরি, এই বিন্দুটাকে ধরে নিচে নিয়ে আসি এভাবে ধরে। এটাকে আমরা গ্রেডিয়েন্ট দিয়ে দিতে পারি। আমি যেহেতু কার্ডের ডিজাইনটা ব্লু শেপের ভিতর করেছি, আমরা ব্লু শেপের ডিজাইনগুলো দিয়ে দিলাম। এখান থেকে এটাকে আরেকটু আমরা মুভ করে নিতে পারি, এই সেন্টারে নিয়ে আসলে আইড্রপার দিয়ে সেম কালারটাকে ধরে ফেললাম। এখান থেকে কালারটা আরেকটা কালার একটু দিয়ে দিই, আমরা সেম কালারটা দিয়ে দিই। দিয়ে দিলাম। এটাকে আর একটু উপরে নিয়ে যাব, আমরা এই পজিশনে নিয়ে যাব। এটা ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দেই, কপি দেই। আগে যেটা ছিল ওটা হয়ে গেল, আরেকটা হয়ে গেল। এটাকে নিচে নিয়ে আসি, এটাকে একটু আমরা এটাকে আবার রোটেট করতে পারি, না রিফ্লেক্ট করি। এটা আগেরটাকে আমরা ভার্টিক্যালি করেছিলাম, এবার হরিজন্টালি করি, দেখি। হ্যাঁ, মোটামুটি এই শেপে এটাকে ধরে আমরা আর একটু মুভ করতে পারি এভাবে না করে বিন্দুগুলো ধরে মুভ করি, তাহলে যেখানে ইচ্ছা সেখানেই আমরা এটিকে বসিয়ে নিতে পারবো। দেখতে পাচ্ছেন হয়ে গেল। এইটাকে আমরা ট্রান্সপারেন্সি থেকে
মাল্টিপল কালারে দিয়ে দিলাম। এখানে আরেকটা কালার কি ব্যবহার করা যেতে পারে, হ্যাঁ দিতে পারি আমরা, ডিজাইনটা দেখতে ভালো লাগবে। একটু নিচে নিয়ে আসি। এখন এখানে আমরা পিকচারটা বসাবো, ছবি বসাবো, সেই জন্য একটি রাউন্ডেড ইলিপসি টুল দিয়ে দিলাম। ইলিপসি টুলে এখানে স্ট্রোক কালার নিয়ে নিব আমরা। স্ট্রোক কালারটা হোয়াইট নেই, এখানে 2pt বা 3pt আমরা দিয়ে দিই। 3pt একটু বেশি মোটা মনে হচ্ছে, 2.5pt। আমরা এখানে ছবিটা বসাবো। এছাড়া আমাদের যে ডাটাগুলো ছিল, আমরা এই ডাটাগুলো নিয়ে আসি এখান থেকে। আমরা নাম বসাতে পারি, এখানে নামটা বসিয়ে দিলাম। পিকচারটা রাখছি আপাতত, আমরা বসাবো। এখানে একটি বারকোড ব্যবহার হতে পারে, যদি দরকার হয় আপনারা বারকোড দিয়ে দিবেন। এখানে অথরিটি এখানে সিগনেচার থাকবে, একটা সিগনেচারের একটা অংশ থাকবে, সেখানে আপনারা দিয়ে দিতে পারেন। এছাড়া আপনারা কোম্পানির লোগো ব্যবহার হবে, আমি এখানে লোগোটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমরা লোগো দিয়ে দিই। লোগো পুরোটা না দিয়ে, পুরো লোগোটা আমরা ব্যাক পার্টে দিয়ে দিব, একই লোগো। এই ছবিটাকে আমরা এখানে ছবি বসাবো, তো ছবিটাকে একটু ছোট করে দিই। দেখতে পাচ্ছেন এটাকে ধরে কন্ট্রোল সি দিয়ে কপি করব এই স্ট্রোকটাকে, ফ্রেমটাকে। তো এইটার ভিতরে আমি এই দুইটা জিনিসকে ধরবো, এই দুইটা অবজেক্টকে ধরবো, ধরে Ctrl+7 দিলে এটাকে, যে ওই বর্ডার ছিল, বর্ডার বাকি অংশগুলো হিডেন অবস্থায় চলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে একটু কালারগুলো আমরা চেঞ্জ করে দেই, যে কালারটা ভালো লাগে আমরা দিয়ে দিচ্ছি। এখানে আইডি কার্ডের নাম্বারটি আমরা রেড কালার করে দিই। রেড কালার করে দিচ্ছি। এটাকে একটু বড় রাখতে পারি নামটাকে, এটাকে আমরা ব্লু কালার করে দিতে পারি। যে কালারটা ভালো লাগে আপনারা দিয়ে দেখবেন। অথরিটি এখানে আপনারা একটা অথরিটি সিগনেচার দিবে, অথরিটি সিগনেচারটা থাকবে এখানে এই অংশে, এটাকে দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের ফ্রন্ট পার্টটি হয়ে গেল। এখন আমরা ব্যাক পার্টটি করব। এখানে আমরা লোগোটি বসিয়ে দিতে পারি। এখানে আমরা ডিজাইনটাও, এই ডিজাইনটার কিছু অংশ আমরা এখানে নিয়ে এসে বসিয়ে দিতে পারি, দেখতে ভালো লাগবে। এই অবজেক্টটাকে ধরে এটাকে ধরবো, প্লাস এটাকে ধরবো, ধরে এটাকে আমি আগে কপি করে রাখছি। এখন এই দুটো অবজেক্টকে ধরে Ctrl+7 দিয়ে দিলাম, প্লাস Ctrl+F দিয়ে আগে ওই সেম অবজেক্টটাকে আবার নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে আমরা যে নিচে আরও কিছু ইনফরমেশন যেগুলো আছে এগুলো আমরা বসিয়ে দেব। আচ্ছা, এখানে এই লোগোটা আমরা বসাতে পারি, পুরো লোগোটা, সম্পূর্ণ লোগোটা। এটাকে আমরা এখানে বসিয়ে দিই। আগেরটাকে আমরা ডিলিট করে নিলাম। এখানে ইফ ফাউন্ড এই কথাটা, তো আমরা কার্ডটি হারিয়ে গেলে যেন এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করা হয়, সেই রকমের কিছু কথা আমরা এখানে বসিয়ে দিতে পারি। এটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। এখানে এই অবজেক্টটিকে একটি স্ট্রোক দিয়ে দিই, সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন সেম স্ট্রোকটা উপরেও বসিয়ে দিলাম। এটাকে আমরা রেড করে দিতে পারি।
কালারটাকে আর একটু কমিয়ে দিই, ব্লুর কালারটা, তাহলে ভালো লাগবে মনে হয়। হ্যাঁ, এটাকে আর একটু উপরে উঠিয়ে দিতে পারি, পুরোটাকে ধরে এটাকে সহ। এখানে সেম কালারটাকে আমরা আইড্রপার দিয়ে এখানে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন একটি কর্পোরেট অফিসের আইডি কার্ড হয়ে গেল। প্রত্যেকটি আইডি কার্ড এভাবেই করতে হবে আপনাদের। এখন ফিতার জন্য যেটা করবেন, ফিতা তৈরি করার জন্য এখানে 1/2 ইঞ্চির একটা বক্স নিয়ে নেবেন। এখানে 10 ইঞ্চির মতো রাখতে পারেন, 10 ইঞ্চির জায়গায় 20 ইঞ্চি রাখি, কোনো সমস্যা নেই। এইখানে আমাদের কোম্পানির নাম হতে পারে বা লোগোটা বারবার রিপিট হবে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটাকে আনগ্রুপ করে আমরা এখানে বসিয়ে দিতে পারি। এটা এবিএন গ্রুপ, এটাকে পরে নিয়ে আসলাম। এটাকে কালার দিয়ে দিচ্ছি, হোয়াইট কালার দিই। এটাকে আমরা হোয়াইট কালার দিতে পারি। এভাবে করে সেম জিনিসটাকে এটাকে গ্রুপ করে রাখি কন্ট্রোল জি দিয়ে। এটাকে বারবার আমরা একটু পরে পরে যেন রিপিট থাকে, ফিতার ভিতর দেখতে ভালো লাগবে। এভাবে ফিতার ভিতরে রিপিট হবে। তো এই ডিজাইনগুলোই এখন মেশিনের মাধ্যমে প্রিন্ট করলেই আপনাদের কার্ডগুলো রেডি হয়ে যাবে। তারপরে এগুলো ক্লিপিং করতে হবে, কিছু সেটিংয়ের কাজ আছে, এগুলো করে আপনাদের কার্ডগুলো, সম্পূর্ণ কার্ডগুলো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আকর্ষণীয় সুন্দর একটি আইডি কার্ড হয়ে গেল। আপনাদের এই ধরনের কার্ড যদি দরকার হয়, আপনারা আমাদের ডিজাইন বাড়ির সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এই কার্ডগুলো কোয়ালিটি সম্পন্ন কার্ড আমরা ডেলিভারি দিয়ে থাকি। তো ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।